বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়ার প্রসঙ্গটিও উঠে এসেছে বারবার। দলটির নেতারা বলেছেন অন্তত ৩ জন নেতা এজন্য ক্ষমা চেয়েছেন। ১৯৯৪ সালে গোলাম আজম, ২০১০ সালে দলটির তৎকালীন প্রধান মতিউর রহমান নিজামী এবং অতি সম্প্রতি দলটির বর্তমান আমির শফিকুর রহমান। কিন্তু এই ক্ষমা চাওয়া নিয়েও রয়েছে প্রশ্ন। জামায়াতে ইসলামী কখনোই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। অনেকটা যদি হয়ে থাকে তবে এমন কৌশলই কি অবলম্বন করছে জামায়াত? ক্ষমা চাওয়ার বিষয়টি কিন্তু স্পষ্টভাবে কখনোই তারা বলেননি যে তাদের কৃতকর্ম যেই অপরাধ তারা ১৯৭১ সালে করেছেন বাংলাদেশ জাতির উপরে, সেটার কারণে তারা ক্ষমা চাইছেন, সেরকম অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা কখনোই কারো কাছ থেকেই দেখিনি। বরঞ্চ নানান কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা বিষয়টা। তো যেই সমস্ত ব্যক্তিবর্গ এবং যেই রাজনৈতিক দলগুলো এই ধরনের অপরাধের দায় যাদের কাঁধে আসে, তারা কিন্তু এই দায় কখনই এড়াতে পারবেন না, নো ম্যাটার হোয়াট, যে তারা কখনো কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, অর্থাৎ তাদের অনুকূল সময়ে যদি সেখান থেকে তারা সাময়িকভাবে যদি তারা এই অপরাধের দায় মুক্ত থাকেন, কিন্তু রাজনৈতিক দায় মুক্তি তাদের কখনই ঘটবে বলে আমি মনে করি না। এদিকে একদিকে ক্ষমা চাওয়া হয়েছে দাবি করলেও অন্যদিকে ১৯৮১ সালে সাপ্তাহিক বিচিত্রায় দেয়া এক সাক্ষাৎকারে প্রচ্ছদ প্রতিবেদনে তৎকালীন আমির গোলাম আজম বলেছিলেন, ৭১-এ আমরা ভুল করিনি। এই ইস্যুতে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ডয়চে ভেলের প্রশ্ন ছিল, আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে বিষয়টির চিরস্থায়ী মীমাংসার কোনো পরিকল্পনা দলটির আছে কিনা। না, প্রশ্নই আসে না। কেন? না না, এটা অপ্রাসঙ্গিক। আমি বলেছি এটা কোনো অপ্রাসঙ্গিক ব্যাপার, এটা মীমাংসিত, ইট ওয়াজ অলরেডি ডিসাইডেড। কিন্তু রাজনৈতিক শক্তি ক্রমশ বাড়তে থাকলেও জামায়াতের স্বাধীনতা বিরোধী তকমা কি দূর হয়ে যাবে? হাসিনাকে যেমন ২৪-এর ঘটনা যেমন হন্ট করবে, জামাতকেও ৭১-এর ঘটনা হন্ট করবে। বোথ দ্য গ্রুপস উইল বি হন্টেড ফর লং টাইম, না ফর এভার। ৭১-এর হিসেব ৭১-এ আর ২৪-এর হিসাব ২৪-এ। ২৪-এর ঘটনাটা যেটা ঘটেছে সেটা তো আমাদের এখনো পর্যন্ত খুবই রীতিমতো দগদগে স্মৃতি, খুব রিসেন্ট পাস্ট ঘটনা। ৭১-এর ঘটনাটাকেও আমরা সেটেল করতে পারিনি বলে কিন্তু এই ২৪-এর ঘটনাটাকে নিয়েও এখন কম্প্যারিজনের প্রশ্নটা আসছে। ফলে ৭১-কে সেটেল করাটা খুবই জরুরি। আমার ৮জন মানুষ মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমার কাকা মরে গেছে, আমার ভাইরা মরে গেছে, আমার ভাইফোরা মরে গেছে। আমি চাবো না বিচারক? আমি তো অবশ্যই চাবো যে এর একটা বিচার হোক, রাজাকারীকে বিচার হোক, এটা অবশ্যই চাবো। পাকিস্তানের আর্মিরা নত জানু হয়ে ক্ষমা চাক, এ তো চাবো।